দর্শক, ধরেন আপনার একটা গ্রামে বাড়ি আছে আর কি। এখন ধরেন আপনার বাড়ি আছে, সেই বাড়িটা হচ্ছে ধরেন মানে বাড়িটায় তেমন কিছু নেই। এটা একটা কুঁড়ের ঘর টাইপ এবং সেখানে মানে ভাঙা, মাঝে, মাঝে বর্ষার সময় পানি পড়ে। মানে খুব খারাপ একটা অবস্থা। এরকম যখন আপনার বাড়ির অবস্থা, তখন আপনি ১ম এ কি করবেন? কিছু টাকা পাইলে আপনি ১ম এ আসলে কি করবেন? আপনার বাড়িটা ঠিক করবেন না? নাকি অন্য কোনো কিছু করবেন? আপনি একটু নিজে আপনারা একটু এইটার উত্তর দিয়েন তো। যদি যদি আপনার এরকম একটা কুঁড়ের ঘর থাকে, পুরা ভাঙা অবস্থা, এরকম থাকলে আসলে আপনার কি করা উচিত? আমি তো মনে করি সবার আগে আপনি যেখানে থাকেন, সেই জায়গাটাই আপনি ঠিক করবেন। এখন সেটা না করে কি আপনি একটা প্রাডো গাড়ি কিনবেন? কিংবা আপনি একটা প্রাডো গাড়ি যদি পানও, কেউ যদি আপনাকে গিফটও করে, আপনি কি করবেন? আপনি তো ওই প্রাডো গাড়িটা বিক্রি করে দিয়ে আগে আপনার বাড়ি ঠিক করবেন। তারপরে আপনি একটা গাড়ি কিনতে পারেন, কম দামি গাড়ি কিনতে পারেন। এখন এটা আমি এমনি বলতেছি, কেন বলতেছি সেটা বলি। সেটা হচ্ছে যে হান্নান মাসুদ, যাকে আপনারা হয়তো চিনবেন, সে হচ্ছে এনসিপি, যে নতুন একটা দল গঠিত হয়েছে, সেই নতুন দলের উনি হচ্ছেন একজন নেতা। ছাত্র নেতা থেকে মানে ছাত্র থেকে নেতা হয়ে গেছে ৮ মাসেই আমরা যেমনটা দেখছি। ঠিক আছে, নেতা হয়েছে ভালো কথা। উনি ছাদখোলা গাড়িতে, প্রাডো গাড়িতে ঘুরে বেড়াইতেছেন। অথচ কয়দিন আগে উনি খুব পত্রিকায় কান্নাকাটি করছেন, পত্রিকায় না, টেলিভিশনের চ্যানেলে গিয়ে একটা কান্নাকাটি করছে যে দলগুলো খুব চাঁদাবাজি করতেছে, মানে আমরা একটা আন্দোলন করলাম, এইসব মানে খুব মানে বড় বড় কথা বলছেন। সেই হান্নান মাসুদ, যিনি আবার টেলিভিশনে গিয়ে বলছেন যে আমার আসলে বাড়িতে কোনো কিছু নেই, আমার বাবা আমার আমি যে বাড়ি থেকে উঠে আসছি সেটা একটা কুঁড়ের ঘর, এইটার থাকার মতো অবস্থা, মানে খুব খারাপ অবস্থা আর কি। তো উনি নিজেই এই কথা বলছেন। সে হান্নান মাসুদ ৩ দিন আগে বলতেছেন যে জামায়াতপন্থী এক ব্যবসায়ী নাকি উনাকে একটা প্রাডো গাড়ি গিফট করছে, এবং সেটা আমরা দেখছি। উনি এই গাড়ি করে এলাকায় গেছেন এবং সম্বর্ধনা নিচ্ছেন। ঠিক আছে, উনি প্রাডো গাড়ি গিফট নিলেন। ভাই, একটা প্রাডো গাড়ির দাম কত? একজন একজন ব্যবসায়ী আপনাকে কোন দুঃখে গাড়ির গিফট দিবে ভাই? মানে বাংলাদেশে কি আরো মানুষ আছে না এরকম? কি কোনোদিন শোনা যায় যে কেউ কাউরে গাড়ি গিফট দিচ্ছে, আর গাড়ি গিফট দিতেছে সেটাও আবার প্রাডো গাড়ি? মানে যেটার দাম হইতেছে কত, কে জানে? আমি জানিও না ভাই। আদার ব্যাপারে এইসব খবর রেখে লাভ কি? প্রাডো গাড়ির কত দাম? তো এখন আপনারা প্রাডো গাড়িতে কেউ আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা আবার আপনি স্বীকারও করতেছেন এবং বলতেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী আপনাকে প্রাডো গাড়ি দিচ্ছে। আচ্ছা মানি নিলাম উনি আপনাকে গিফট দিচ্ছে। এখন আপনি একটা দল করেন না? দলটার নাম কি? এনসিপি। এখন আপনি যে দল করেন, এনসিপি করেন, অথচ আপনি আহ, উপঢৌকন নিচ্ছেন হচ্ছে আরেকটা দল, জামাতপন্থী দলের একজনের কাছ থেকে। তো এটা কি মানে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট না? আপনি তো তাহলে আপনি যে অন্য একটা দলের হয়ে পারপাস সার্ভ করবেন না, সেটার নিশ্চয়তা কি? হ্যাঁ, হ্যাঁ, আপনার তো আপনার 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 দল এনসিপি কি আপনাকে এই জন্য কোনো জবাবদিহিতা মানে আওতায় আনছে? আপনাকে কি প্রশ্ন করা হয়েছে যে কেন আপনি জামায়াতপন্থী ব্যবসায়ীর কাছ থেকে প্রাডো গাড়ি নিতে গেলেন? কি নিতে গেলেন? কি ইন্টারেস্ট? আর একজন ব্যবসায়ী আপনাকে কোন কারণে গাড়ি গিফট দিবে ভাই? ৮ মাস আগে কি আপনার একজন ব্যবসায়ী গাড়ি গিফট দিত? হ্যাঁ, তখন কি কেউ আপনাদের চিনতো? তাহলে হঠাৎ করে কেন আপনাকে একজন ব্যবসায়ী গাড়ি গিফট দিল ভাই? আপনি তো চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, আপনাকে ৮ মাস আগে কেউ চিনতও না। তখন তো গাড়ি কেন? আপনি তো ভাই তখন রিক্সা চড়ার মতো অবস্থা না, পায়ে এটা মনে হয় চলতেন। আপনি নিজেই বলছেন আপনার অবস্থা অত্যন্ত খারাপ, আপনি দরিদ্র জায়গা থেকে উঠে আসছেন, আপনার বাড়ির অবস্থা ভাঙা। তাহলে আপনি হঠাৎ করে প্রাড়ো গাড়ি পায়ে যেতেছেন, ঘটনাটা কি? আর কোনো ব্যবসায়ী এমনি এমনি দিচ্ছে ভাই? ব্যবসায়ীরা না কোনোদিন কোনো কিছু এমনি ডোনেট করে না। ব্যবসায় একটা খুব ভালো টার্ম আছে, যারা ব্যবসা শিক্ষা পড়ে তারা আরও ভালো জানে। সেটা হচ্ছে যে কি, ব্যবসায়ীরা কখনো ডোনেট করে না, তারা যেটা করে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইটস অল মানে যেগুলো সবই হইতেছে গিয়া ইনভেস্টমেন্ট। এখন তারা কি কারণে আপনাকে এটা দিচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো তাদের স্বার্থ আছে। সেই স্বার্থটা কি সেটা যে বলেন। কি কারণে আপনাকে দিল সেটাও আগে বলেন। আর আপনি একটা প্রাডো গাড়ি পায়ে ঘুরে বেড়াইতেছেন, প্রাডো গাড়ি করে আপনার বাসা ভাঙা, বাসাটা ঠিক করেন নাকি করছেন অলরেডি, নাকি অন্য কোথাও কিনছেন কে জানে, এটাও তো আর বলতে পারি না। যাই হোক, এটা চলতেছে। এই ঢাকা শহরে, যে ঢাকা শহরে মানে মানে লাখ লাখ মানুষ, হয়তো কোটি, প্রতিদিন ৮ ঘন্টা করে চাকরি করে, ৮ ঘন্টার অধিকও অনেকে চাকরি করে ওভারটাইম, বছরের পর বছর ধরে করে যেতেছে। তাদের একটা গাড়ি কেনার সামর্থ্য নাই। যেই শহরটায় আপনি ঘুরে বেড়ান এখন, তাদের গাড়ি কেনার সামর্থ্য নেই, জীবনেও তারা গাড়ি কিনতে পারবে না। বছরের পর পর তারা চাকরি করে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবং ৮ ঘন্টা করে। আর আপনি ৮ মাসে প্রাডো গাড়ির মালিক হয়ে গেছেন, এবং তারা বছরে ৮ বছর না ২৮ বছর ধরে চাকরি করেও তারা কখনো গাড়ির মালিক হইতে পারে না। তাদেরকে বাসে ঝুলে ঝুলে যাইতে হয়, নাহলে টেম্পুতে করে চড়তে হয়, নাহলে পায়ে হেঁটে অফিসে যাইতে হয়। আর আপনি এমনি এমনি প্রাডো গাড়ি পেয়ে গেলেন।
তা আপনি কুড়ের ঘর থেকে এসে প্রাডো গাড়ি পেয়ে গেছেন। আপনাদের কি আসলে কি আপনি না আপনাদের মতো আর আপনার দলে আরো অনেককে এরকম দেখা যায় আর কি। মানে মানে আপনারা কি আসলে কিছু আর একটা কিছু পাইছেন? মানে এটা মানে কি ঘষা দিলেই এখন প্রাডো গাড়ি বাইর হইতেছে? হ্যাঁ? আপনারা রাজনীতি করতে আসছেন। এইভাবে যদি আপনারা প্রাডো গাড়িতে চড়ে রাজনীতি করেন, ২ দিন আগে আপনি কুড়ির ঘরে আপনি নিজ মুখে যেটা বলছেন, তাহলে তো মানে বোঝা যাইতেছে যে আপনারা আসলে এলিট হওয়ার লাইগা নিজেদের জন্যই আসলে রাজনীতি করতে নামছেন। আর কিছু না আরকি। মানে মানে খুব ভালোভাবে সুন্দর করে যেভাবে আমি কথা বলি, এভাবে কথাও বলতে পারতেছি না। কারণ আপনারা যা করে বেড়াইতেছেন, ওই সুন্দর করে কথা কথা বলার মতো অবস্থাতেও নাই। এগুলি করলে মানে কোনো ভালো মানুষও আপনাদের দিকে আর যাবে না। সেদিনকার ছেলেপেলে বয়স হয় নাই ২০, ২২, ২৪ বছর বয়স প্রাডো গাড়ির মালিক হয়ে গেছো না? মানে এমনি, এমনি মানুষ তোমাদেরকে প্রাডো গাড়ি দিয়ে দেয় আপনাদেরকে। মানে কি ভাই? আপনাদেরকে আপনি একটা দল করেন, আপনার দল আপনি ৩ দিন আগে বলছেন যে এই কথা। আপনার দল আপনাকে কি এখন পর্যন্ত আপনাদের নাকি দলে নাকি এখন একটা আইন শৃঙ্খলা কমিটি না কি জানি কি একটা কমিটি হইছে জবাবদিহিতা করার জন্য। সেই কমিটিতে না কেন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না? সে দল আপনার দল করে কি? কেন জিজ্ঞেস করা হইতেছে না যে আপনি কেমনে এই প্রাডো গাড়ি পাইলেন? কই থেকে পাইলেন? কেন আপনাকে এটা দেওয়া হইলো? কি স্বার্থ ছিল? আর আর কি আপনাকে দেওয়া হইছে? এগুলি কেন বলা হচ্ছে না? হ্যাঁ? এগুলো দল কি করে? এই দলের আহ্বায়ক যিনি আছেন তিনি তো মোটামুটি স্বচ্ছ একজন মানুষ যিনি তার নিজের মন্ত্রিত্বকালীন অবস্থায় কোনোদিন বিদেশে পর্যন্ত যায় নাই। নাহিদ ইসলাম, তাকে আমি নিজেও খুব ভালো ভদ্র ছেলে হিসেবে জানি। সে নাহিদ ইসলাম যার যে মোটামুটি স্বচ্ছ মানুষ এবং পদত্যাগ করে সে দলের হাল ধরছে, সেই দলের ছেলেপেলেদের কেন এরকম অবস্থা হবে? ভাই আপনাদের ভালোর জন্যই তো বলতেছি। আপনাদের নাহিদ ইসলামের তো উচিত প্রথমেই এইসব ছেলেপেলেগুলারে জাস্ট ঘাড় ধরে বের করে দেওয়া, নাহলে তো কেউ আপনাদের এদিকে যাবে না। আপনারা অন্য দলের কথা বলেন, কায়দা কায়দা আইসা বলছেন অন্য দল নাকি চাঁদাবাজি করে সেটা করে। আরে ভাই আপনাদের তো চাঁদাবাজিও করতে হচ্ছে, আপনারা তো সরকারের সাথে আছেন, আপনারা তো এমনি এমনি সুযোগ সুবিধা পাইতেছেন। আপনাদের চাঁদাবাজি করতে হবে কেন? শুধু আমরা যে বিএনপির সমালোচনা করি চাঁদাবাজির জন্য, তা আপনাদের সমালোচনা করবো না? আপনারা তো সরকার থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন এবং সে না তাহলে আপনারা কষ্ট করে চাঁদাবাজি কেন করবেন? চাঁদাবাজি তো দরকার নেই ভাই। সরকারে থাকলে এমনি চাঁদাবাজি হয়ে যায়, ওই টাকা এমনি চলে আসবে যে ডোনেশন একজন দিচ্ছে আমারে প্রাডো গাড়ি। এগুলি বাদ দেন ভাই, ঠিক আছে? ভালো মানুষ যারা ভালো মানে যাদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং যারা আসলে এই ধরনের নৈতিক স্খলন যাদের হবে না, যারা এইসব আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্তত স্বচ্ছ থাকবে, তাদেরকে না আপনারা দলে রাখবেন অন্তত শীর্ষস্থানীয় পর্যায়ে, যাতে করে তারা লোকাল পর্যায়ে নিজেদের ইমেজটা ধরে রাখতে পারে যে নিজেই প্রাডো গাড়িতে করে ঘুরে বেড়াইতেছে, আরেকজন নাকি তাকে দিচ্ছে এই উপহার দিচ্ছে, তারে আপনারা দলে রাখছে। এরকম আরো আছে, আরো যে সার্জিস আলম ঘুরে বেড়াচ্ছে সে টাকা কই থেকে পায়, হ্যাঁ? আরো অনেকের নাম আমি বলতে পারি। আস্তে আস্তে এইসব রিপোর্ট তো আমাদের কাছেও আসে। তো তা আপনারা আসলে কেমনে কি করেন এগুলি বলেন তো? যেই দলটার কিনা আহ্বায়ক নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম, দয়া করে এগুলি ঠিক করেন। যিনি কিনা নিজে কখনো নিজে এই এতটুকু বাংলাদেশ মানুষের ইউরোপ আমেরিকায় যাওয়ার অনেক শখ, অন্তত মন্ত্রিত্ব পাওয়ার পরে তো সে যাইতেই পারতো, ছিল ইউরোপ আমেরিকা, যায় নাই। সে দল মানে মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে ছেলেটা, আর অন্য সবকিছু বাদই দিলাম। তো এরকম একটা জায়গায় আপনি আপনার দল, আপনি যে দলের ভান নিয়েছেন সেই দলের লোকজন এইসব করে বেড়াইতেছে, আর আপনি এগুলো দেখতেছেন আর মনে করতেছেন এভাবে দল চলবে। এভাবে দল চলবে না। ২ দিন পর আর ওই যে এই আপনার বক্তৃতার সময় দেখছিলেন তো ওই যে এই কি জানি বলে পয়লা বৈশাখের সময় ২ জন মানুষও পাওয়া যায় নাই, এরকম হবে। কারণ ওই যে যারা এগুলা করতেছে তাদের জন্য হবে, তখন পিছনে আর কোনো মানুষ খুঁজে পাবেন না, ওই দাঁড়ানোর মানুষও পাবেন না। এখনো তো সরকারের ছত্রছায়া আছেন, বুঝতেছেন না, ভালোর জন্য বলি তো গায়ে লাগে না। এগুলা ঠিক করেন, নাহলে ভবিষ্যতে পস্তাইতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। পরের ভিডিওতে আবার দেখা